মাছের সাইজটা কিন্তু বেশ যথেষ্ট রয়েছে। এই যে বাড়ির গাছে তাজা ঢেঁড়স শাক মানে বুঝতেই পারছো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তাই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। আজকে সকাল থেকে কি কি কাজকর্ম করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখো আমার হাতে রয়েছে বাসি ভাত। তো এখন মুরগিকে দিতে যাব, কারণ রাত্রে অনেক ভাত বেশি ছিল। এবারে আমাদের বাড়িতে তো পান্তা ভাত কেউ খায় না, ওই জন্য এখন মুরগিকে দেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, কালকে বিকালে এই যে বড় বড় চাবড়া চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো কালকে আর রান্না করা হয়নি, কালকে সোমবার ছিল। তো যেহেতু আজকে কালকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে বার করেছি। চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ যথেষ্ট রয়েছে। এই যে এবারে থালা বাসনগুলো মাজতে যাবো। তুমি ওঠো 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 বাপি ওঠো। গোছানো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, কালকে প্যান্ট জামাগুলো আর শুকনো হয়নি, কারণ বর্ষা হয়েছিল, যার কারণে ভেজা ভেজা সব তুলে রেখেছিল। আজকে আমার রোদ বেরিয়েছে, সকাল থেকে দেখছি। এগুলো কিন্তু আজবা হয়ে গেছে। এই যে হাতে ব্লেড নিয়ে এসছি, কচু শাক কাটতে এসছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব। আর পুঁই শাক আনার কথা আছে বাবুকে, তা এখন বাবু কি করে, পুঁই শাক কখন যে নিয়ে আসে বুঝতে পারছি। ভেজা ঘাস তো, সকালবেলা শিশির পড়েছে। এবারে পাতাগুলো কেটে দেবো এখানে, কারণ এত পাতা তো নিয়ে যাওয়া যাবে না। চল বাপরে, তোর বাবু পুঁই শাক আর কখন আনবে তা ঠিক নেই। এখান থেকে ঢেঁড়স শাক থেকে বেশ শক্ত শক্ত হয়েছে। এই যে বাড়ির গাছে তাজা ঢেঁড়স শাক মানে বুঝতেই পারছো। বাবা, এটা কি মোটা হয়েছে রে।
বন্ধুরা, এই যে ছাগল বাঁধতে এসেছি আর সাথে চালের হাঁড়িও নিয়ে এসেছি। চালগুলোও ধুয়ে নিয়ে যাবো, এক কাজের সাথে দু কাজে হয়ে যাবে। তো রান্নাঘরে চলে এসেছি বাইরের সমস্ত কাজকর্ম করে। তো এবারে কচু শাক কাটবো। আগে সবজিগুলো সব কেটে নেব, তারপরে আমি রান্না করতে বসবো। আর এই যে সাথে সাথে বাপিকেও বসিয়েছি এর মধ্যে। বাপি এখন বই পড়বে, ওকে একটু বই পড়াবো, যে আন্টি যে টাস্কগুলো দিয়েছে সেগুলোও ওকে করাবো। না না না, কচু শাক কিন্তু কাটা হয়ে গেছে। তো এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। এই যে শাক, এটা হচ্ছে ডেঙ্গো শাক। তো এই শাক কিন্তু মিষ্টি মিষ্টি মতো লাগে। আর এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই অংশটা খেতে কিন্তু আরও টেস্টি লাগে, আর চিবাতেও ভালো লাগে। এই অংশটা মাটির তলায় যে অংশটা থাকে, এই যে সাদা মতো, এটাকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে চালা করে নেবো এটাকে। অনেক সময় কি হয়, এই অংশগুলো কিন্তু জুঁয়ে লেগে যায়, মানে পোকা ধরে যায় এই অংশগুলো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই অংশগুলো এখনো ঠিক আছে। ঠিক এইভাবে কেটে নেব। এই যে শাকগুলো কেটে নিয়েছি, এতে কয়েক পিস আলু দিয়ে দেব। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর খুব একটা বেশি ভাজবো না, তুলে নেবো এবার। কড়াইতে তেল দিয়েছি, 5 ফোড়ন আর তেজপাতা আর পেঁয়াজ। লবণ হলুদ দিয়ে দেবো। তরকারিটা কষা হচ্ছে, আর এতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। কষাইতে ঢেকে দেবো। আর এই যে দেখো, ওকে এখন ইংলিশ লিখতে দিয়েছে, ও ইংলিশ লিখছে। এই যে রান্না রেডি। কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, এবারে জল ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এতে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতো আর কাঁচা লঙ্কা। ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। জল ঝরানো কচু শাক দিয়ে দেবো। এবার দিয়ে দেব হলুদ লবণ। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেব একটু চিনি। আর কচু শাকের চিনি না দিলে কিন্তু একদম ভালো লাগে না কচু শাক। তো এই কচু শাকের এই রসটা মরবে, তারপরে কচু শাক রেডি হবে। এই যে দেখো, এখনো জল বেরোচ্ছে কচু শাকের থেকে। এই যে আমরা কচু শাক নিয়ে বসে গেছি এখন খেতে। দেখো খেয়ে বলো কেমন হয়েছে। ওর আবার স্কুলের সময় হয়ে যাচ্ছে না, এখন 9:30 বাজে সকাল। অনেক দিন পর কিন্তু কচু শাক রান্না হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে কেমন লেগেছে বলো? সুন্দর লেগেছে না? কচু শাকটা হাফ সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এমনিতে কালো কচু শাক না গাল চুলকায় না, তবু যদি চুলকায়, একবার চুলকানো ধরলে তো ও একদম খাবে না, তাই ভেবে একদম জলটা ফেলে দিয়েছে। আর এখন কিন্তু কোনো গাল চুলকাচ্ছে না। আর কচু শাকটা কাটার সময় কিন্তু আমার এক ফোঁটাও হাত চুলকায়নি। অনেক সুন্দর লেগেছে কচু শাক।
বাবা কি ঠান্ডা রে, ভালো। তো বন্ধুরা এবারে বেরিয়ে পড়েছি বাপিকে স্কুলে নিয়ে যাব বলে, ও ঘরের মধ্যে আছে, ও আসছে। তো চলো ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো। আর এখন 11টা 45 বাজে, এখন বাড়ি থেকে বেরোচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।